রাতের ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে এরকম যদি সবুজ সবুজ পরোটা বা লুচি যে কোনো কিছু হয় তাহলে তো পুরো জমে যায়। যেহেতু আমি সবুজ এটা বানিয়েছিলাম পরোটা, আর এটা রাতের ডিনার জন্য, এটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায়। এখানে দেখো কিছুটা ময়দা নিয়েছি, এখানে আমি 250 গ্রামের মতন ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে স্বাদ মতো নুন, সাদা তেল আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে ময়ম করে নিতে হবে। সুন্দর করে মেখে মেখে ময়ম দিতে হবে, আর ময়মটাকে দেখে নিতে হবে কেমন হয়েছে। মুঠ করে নিয়ে দেখতে হবে মুঠে হয় কি না, তো এরকমভাবে করতে হবে। তো চলো, এখানে ময়মটা হয়ে গেলো। এবার আমি করব কি, এখানে হচ্ছে নিয়েছি কয়েকটা পালং শাক। এখন কচি কচি পালং শাক, আর এই পালং শাক নিয়েছি, সাথে কিছুটা ধনেপাতা কুচিও নিয়েছি। আর পালং শাকগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপরে সাথে একটু আমি ধনেপাতা কুচি দিলাম, আর 2-4টা মানে 5টার মতন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কিছুটা আদা, আর একটু জল দিয়ে স্মুথ একটা বেটার বানিয়ে নিয়েছি। এখন আমি সেই ময়ম করে রাখা আটা বা ময়দা, আমি যেহেতু ময়দা দিয়ে করছি, এটা ময়দা, এটা আটা দিয়েও করা যায়, আর ওর সঙ্গে ভালো করে বেটারটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি মেখে নিচ্ছি, আর কিছুটা জল লাগবে। যাই হোক, মিক্সি ধোয়া কিছুটা জল আরও দিয়ে দিলাম। তারপরে একটা স্মুথ মানে রুটির তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কেমন করেছি। তো এরকম নরম নরম করে, অত শক্তও না নরমও না, মানে মাঝারি টাইপের করে রাখতে হবে। তারপরে হাতের সাহায্যে আমি লেচি কেটে নিলাম। পুরোটা করিনি, যে কটা করবো রাতের জন্য কটাই করলাম। তো কটা এখন আমি একটু বেলে নেব। তো প্রথমে আমি একটা রুটি বেলনি নিয়েছি, ওর মধ্যে আমি একটু গোল করে, গোলটা আগেই করেছিলাম, তারপর আর একটু গোল করে নিয়ে তারপরে আমি এখানে হচ্ছে আটা দিয়ে মাখছি, মানে বেলছি। এখানে আমি ময়দা দিয়ে করছি না, যেহেতু ময়দা দিয়ে বেললে পরে, ময়দার সঙ্গে ময়দা বেললে বেলাটা ভালো হয় না, মানে বড় হয় না, চলে আসে। আর যদি এটাকে গরম জলের সাথে করা যায়, গরম জল দিয়ে মাখা যায়, তাহলে মানে যেভাবে চাই সেভাবেই করা যায়। যেহেতু ময়দা, এটাকে যেইভাবে খুশি সেভাবে করা যায় না। তো যাই হোক, আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, কয়েকটা বেলে নিয়ে তারপরে ভাজবো। এখানে আমি 2-3টে আগে বেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বেশি একটা বড় করে নয়, মিডিয়াম সাইজের করেছি। তো এবার আবার ভাজার পালা। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে প্রথমে ফুল হিটে গরম করে নিয়েছি। তারপরে একটা পিঠ সেকে তারপরে দ্বিতীয় পিঠটা সেকে নিতে হবে। দ্বিতীয় পিঠ সেকা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে, মানে হালকা হালকা তেল দিয়ে তারপরে এটাকে ভাজবো। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই পরোটাটা। অবশ্যই তোমরা 2 পিঠ অল্প অল্প করে সেকে নিয়ে তারপরে তেলটা দিয়ে দিবে। তেলটা দেওয়ার পরে দেখবে একটু একটু করে ফুলে যাচ্ছে, বা কোনোটা বেশি ফুলছে। যাই হোক, এভাবে পুরোটা করে নিলাম। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি দ্বিতীয়টা ট্রাই করব। একই প্রসেসে ট্রাই করতে হবে, তোমরা তো জানোই। তো যাই হোক, আবারও একটা পিঠ হয়ে গেছে, তো এই পিঠটাকেও আবারও আমি করে নিচ্ছি। তো এটাও হয়ে গেল। তারপরে আরও কিছু সময়, মানে কিছুটা তেল ব্রাশ করে তারপরে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে চারপাশে। মানে তেলটা বেশি দিলে বেশি ফুলে যায়, যে অল্প তেল দিয়ে করছি। যেহেতু পরোটার মধ্যে বেশি তেল দিয়ে করলে ভালো হয় না, ওটা লুচি হয়ে যায়। তো এটা আমি পরোটা করছি। তো দেখো আমার আরও একটা হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো, যাতে প্রথমেই তোমাদের কাছে আমার ভিডিওটি চলে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট